আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন, আমার সন্তুষ্টি সব কিছুর চাইতে বড়। একজন লোক আল্লাহর সন্তুষ্টি পায় না, এটাকে আমরা সহজ ভাষায় বলি আল্লাহকে পায় না। আল্লাহকে পেয়েছি মানে আল্লাহর সন্তুষ্টি পেয়েছি, তিনি খুশি হয়ে যাওয়া। দোয়া শিক্ষা দেওয়া আছে হাদিসে, সকাল সন্ধ্যার দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 বার করে পড়া, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আমি আমার আল্লাহর উপর সন্তুষ্ট এই মর্মে যে তিনি আমার রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার মালিক, তিনি আমাকে রক্ষা করেন, এজন্য আমি তার উপর সন্তুষ্ট। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট এই মর্মে যে তিনি আমার রাসূল, আর ইসলামের উপর সন্তুষ্ট এই হিসাবে যে ইসলাম আমার দ্বীন। একজন মুসলমানের সবসময় এই ঘোষণা হওয়া উচিত। এই কথাগুলো দিল জবান একসাথ করে যদি বলা যায় এবং বাস্তব জীবনে তার প্রমাণ দেওয়া যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন তার হাত ধরে রাখবো, হাত্তা উদখিলাহুল জান্নাহ, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত। বড় মেলা, বড় সমাবেশে যদি বাবা তার সন্তানকে নিয়ে যায়, হাত ধরে রাখে, হারিয়ে যাওয়ার ভয়ে, কিয়ামতের ময়দানটা হলো সবচেয়ে বড় ভিড়। সেটা শুরু থেকে পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবই তো সেই ময়দানে জমায়েত হবে। সেখানে হাউজে কাউসারের প্রয়োজন হবে, নবীর শাফাআতের প্রয়োজন হবে, নবীজিকে খুঁজে নেওয়ার প্রয়োজন হবে। যদি নবীজি আপনার হাত ধরে রাখেন, তাহলে সেটা কতই না মজার বিষয়। আল্লাহ আমাদেরকে আল্লাহকে পেয়ে যাওয়ার তৌফিক দান করুন। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে আল্লাহকে পাওয়ার পথে বড় বড় কিছু বাধা আছে। এই বাধাগুলো অতিক্রম না করলে কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টি পায় না, সহজ কথায় আল্লাহকে পায় না। সে বাধাগুলো কি কি? হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিনে সে বাধাগুলো উল্লেখ করেছেন। সেখান থেকে 3টি বাধা সম্পর্কে আলহামদুলিল্লাহ গত জুমাতে আলোচনা করেছি। আশা করি আমরা এই বাধাগুলো দূর করার জন্য কাজ শুরু করে দিয়েছি। এই এক ধারণা আপনাদের সকলের প্রতি আছে। প্রথম বাধা ছিল আল্লাহ সম্পর্কে অজ্ঞতা। দ্বিতীয় বাধা ছিল বেদাত। আল্লাহকে পাওয়ার পথে, আল্লাহর সন্তুষ্টির পথে বড় বাধার নাম হলো বেদাত। তৃতীয় যে অন্তরায়, তৃতীয় যে পর্দা বাধা, সেটা ছিল আহলুল হিজাব ও আহলিল কাবাইরিল বাতিনা, গোপন গুনার বাধা। হিংসা, বিদ্বেষ, অহংকার, অন্তরে যে সকল রোগ আছে এগুলো সব গোপন গুনাহ, রিয়া গোপন গুনাহ। আবার কিছু গোপন গুনাহ আছে আমরা দরজা জানলা বন্ধ করে করি, মনে করি কেউ দেখে না, অথচ মালিক আমাদেরকে সব অবস্থায় দেখেন। ফাস্তাহি মিন নাজরিল ইলাহি ফাইন্নাহু ইয়ারাকা ফিজ যালামি। রাতের গভীর অন্ধকারও তিনি আমাদেরকে দেখেন, দিনের আলোর মতো করেই দেখেন। যেমন
মোবাইলের গুনাহ, ইন্টারনেটের গুনাহ, এই গুনাহগুলো গোপনে করি। এগুলো আল্লাহকে পাওয়ার পথে অনেক বড় বাধা, আল্লাহর সন্তুষ্টির পথে অনেক বড় বাধা। আজকে ৪র্থ নম্বর বাধা সম্পর্কে আমরা শুনবো। ৪র্থ বাধা হলো হিজাবু আহলিল কাবাইর যাহিরা। এর অর্থ হলো কিছু গুনাহ আছে প্রকাশ্য, এই প্রকাশ্য গুনাহগুলো আল্লাহর সন্তুষ্টির পথে বাধা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লা মুজাহিরুন। আমার সব উম্মত যদি সে তওবা করে কবিরা গুনাহ থেকে, তাহলে আমার সব উম্মত মাফ পেয়ে যাবে কোনো না কোনো ভাবে। তবে যারা প্রকাশ্যে গুনাহ করে তারা মাফ পাবে না, কারণ প্রকাশ্যে গুনাহ করলে ক্ষতি অনেকগুলো। ১ নম্বর ক্ষতি হলো প্রকাশ্যে গুনাহ করে এই কথা বোঝায় যে আমি আল্লাহকে পরোয়া করি না, সেই কথা বোঝায় যে আমি আল্লাহকে কোনো পরোয়া করি না, করেছি তো কি হয়েছে, ডোন্ট কেয়ার। এই লাপরওয়াহি এটা আল্লাহর পথে আঘাত করে, আল্লাহর অহংকারে আঘাত করে। ইবলিস প্রকাশ্যে বলেছিল আমি আদমকে সিজদা করব না, আল্লাহ বলতে লেগে গেছে, যার কারণে ইবলিসকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছেন। তো প্রকাশ্য গুনাহকারীর সাথে ইবলিসের সাথে মিলটা আছে, সে বোঝায় যে আমি কোনো পরোয়া করি না। দ্বিতীয় যে ক্ষতি, প্রকাশ্য গুনাহকারী মূলত তার গুনার মাধ্যমে অন্যকে গুনার দাওয়াত দিচ্ছে, কারণ দাওয়াত শুধু মুখে হয় না, কাজের মাধ্যমেও হয়। একজন প্রকাশ্য গুনাহকারী সে কেমন যেন বোঝাচ্ছে যে এই গুনাহটা তুমি করতে পারো, তো আরেকজনকে সে দাওয়াত দিচ্ছে। তৃতীয়ত যে ক্ষতি, যে প্রকাশ্য গুনাহ যতগুলো আছে সবগুলো একটু খেয়াল করলে, একটু অনুসন্ধান করলে বোঝা যায় সবগুলো গুনাহ ইহুদি, খ্রিস্টান বা মুসলিমদের অনুসরণে হয়। প্রকাশ্য গুনাহ যতগুলো ধরন আছে সবগুলো অধিকাংশই ইহুদি, খ্রিস্টানদের অনুসরণের কারণে হয়। আর তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারা হলো, আমরা সূরা ফাতিহাতে পড়ি, তারা হলো আল্লাহর লানত-প্রাপ্ত এবং পথভ্রষ্ট। যারা আল্লাহর লানত-প্রাপ্ত এবং পথভ্রষ্ট তাদের অনুসরণী গুনাহগুলো হচ্ছে। আর নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করে কিয়ামতের দিন তার হাসর তার সাথেই হবে। চতুর্থত যে সমস্যা সেটা হলো প্রকাশ্য গুনাহকারী তওবার প্রয়োজনীয়তা অনুভব করে না, কারণ যে গোপনে গুনাহ করে সে তো নিজেকে অপরাধী মনে করার কারণে গোপনে করে। যে প্রকাশ্যে গুনাহ করে সে তো নিজেকে অপরাধী মনে করছে না, এজন্য সে তওবার প্রয়োজনীয়তাটা অনুভব করে না। আর তওবা না করলে কবিরা গুনাহ থেকে মাফ নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে এজন্য প্রকাশ্য গুনার একটা বিবরণ দিতে গিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। কিছু লোক আছে এমন, তারা অশ্লীলতাকে প্রকাশ্যে করে বেড়ায়, প্রচার করে, প্রসার করে। আল্লাহ বলেন যে আমি আল্লাহ বলে দিচ্ছি এরা ইমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়ায়। আমি আল্লাহ বলে দিচ্ছি লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠোর শাস্তি। প্রকাশ্য গুনার একটা ধরন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এমনিতেই যে গুনাহগুলো আমরা প্রকাশ্যে করি সেগুলো তো প্রকাশ্যই, এর পাশাপাশি আরেকটা ধরন আছে প্রকাশ্য গুনার, সেটাও গুনাহটা ছিল গোপন কিন্তু প্রকাশ করার কারণে প্রকাশ্য হয়ে যায়। নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন, ওয়া ইন্নাল মুজাহিরাতা আন ইয়া'মালা আর-রাজুলু বিল-লাইলি আমালান সুম্মা ইউসবিহু ওয়া ক্বাদ সাতারাহু আল্লাহু আলাইহি ফায়াকুলু ইয়া ফুলান ক্বাদ আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া ক্বাদ বাতা ইয়াসতুরুহু ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিত্রাল্লাহি আলাইহি। হাদিসের সারমর্ম হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোক রাতে গুনাহ করেছে, সকালবেলা সে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মাতলো, এরপর সে বললো যে আমি গতকাল রাতে এই গুনাহ করেছি, খুব মজা পেয়েছি, এই মুভিটা দেখেছি, কি যে মজা ছিল, এই জিনিসটা করেছি, কি যে মজা পেয়েছি। নবীজি বলেন, আল্লাহ তাআলা তার পর্দা দিয়ে তার গোপন গুনাহটাকে ঢেকে রেখেছিলেন এই আশায় যে এই বান্দা গোপনে গুনাহ করেছে, গোপনে তওবা করে নেবে। কিন্তু সে কোনো প্রকার পরোয়া না করে আল্লাহর এই পর্দাটাকে সে ছিঁড়ে ফেলল। সে মানুষের কাছে বলে বেড়াতে লাগলো যে আমি এই গুনাহটা করেছি। এটাও গোপন গুনাহ ছিল, কিন্তু সে প্রকাশ করে দেওয়ার কারণে প্রকাশ্য হয়ে গেছে। প্রকাশ্য গুনাহ আমাদের সমাজে অনেক আছে, তার মধ্যে কয়েকটা গুনাহ বেশি। তার মধ্যে একটা হলো বেপরদার গুনাহ, প্রকাশ্য হয়, অশ্লীলতার গুনাহ, বেপরদার গুনাহ। এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, নবী আল্লাহর কথা শোনাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার বরকতের কসম। এই কথাটা আল্লাহ কখন বলেছেন হাদিসে নবী সেটাও বলে দিয়েছেন। আল্লাহ কথাটা বলেছিলেন জান্নাত সৃষ্টি করার পরপরই। জান্নাত সৃষ্টি করে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? আল্লাহ বলেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, আমার ইজ্জতের কসম, আমার মহত্বের কসম, বরকতের কসম করে বলছি, হে জান্নাত তোমার ভিতরে দায়ুস প্রবেশ করবে না। দায়ুস কাকে বলে? অপর হাদিসে এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করেছেন, দায়ুস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাযী লা ইবাদু মান দাখালা ফি বাইতিহি, যে এই কথা কোনো চিন্তাই করে না, কোনো কেয়ারই করে না, কোনো গুরুত্বই দেয় না তার পরিবারে কে আসলো আর কে গেল। অর্থাৎ পরিবারে কে ঢুকলো আর কে বের হলো, পরিবারে কে পর্দা করলো আর কে পর্দা করলো না, এই গুরুত্বটাই যার কাছে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে হলো দায়ুস। মিলিয়ে দেখেন আমাদের পরিবারের সাথে মিলে যায় কিনা। যদি মিলে যায় তাহলে এটা প্রকাশ্য গুনাহ, আল্লাহকে পাওয়ার পথে বড় বাধা। এই বাধা দূর করা ছাড়া আপনি আল্লাহকে পাবেন না, এই বাধা দূর করতেই হবে। আমি বারবার আপনাদেরকে যে কথা বোঝাতে চাই যে আমার এই কথাগুলোকে নিছক ওয়াজ মনে করবেন না। যদি মনে করেন যে একজন হুজুর বলে গেছেন শেষ, বিষয়টা এরকম না। বিষয়টা হলো আমাদের জীবনের সবচাইতে কঠিন বাস্তবতা আপনাদেরকে তুলে ধরছি। আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে না পেরে যদি চলে যান, দুনিয়া কয়দিনের, দুনিয়া কয়দিনের, ক্ষণস্থায়ী দুনিয়া আপনি ছেড়ে চলে গেলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবিরুস সাবিল, একজন পথিক পথ অতিক্রম করতে যতক্ষণ সময়, দুনিয়াটা তো ততক্ষণ সময়। এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত, ওই পারে জাহান্নাম। এমন যদি হতো 2-4-5 বছরের জন্য, অথবা 2-4-5 শত বছরের জন্য, অথবা 2-4-5 হাজার বছরের জন্য, কোটি কোটি বছরের জন্য, অগণিত অসংখ্য বছরের জন্য। এজন্য এই কথা একটু মাথায় নেই যে আমার এই সংক্ষিপ্ত জীবনে আমার সবচাইতে বড় পেরেশানি হওয়া উচিত
দুনিয়া না। আমরা তো বুঝি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা, ও আল্লাহ দুনিয়া যেন আমার চিন্তার সকল কেন্দ্রবিন্দু না। কিন্তু আমাদের চিন্তা 24 ঘন্টার চিন্তার একমাত্র কেন্দ্রবিন্দু হয় দুনিয়া। নবীজি আল্লাহর কাছে পানা চেয়েছেন এর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার করে বলেছেন যে যার পেরেশানি, একমাত্র পেরেশানি হয় আখিরাতের পেরেশানি, আল্লাহ তাআলা তার দুনিয়ার পেরেশানিগুলো সহজ করে দেন। আর যার পেরেশানি হয় দুনিয়ার পেরেশানি, একমাত্র পেরেশানি দুনিয়ার পেরেশানি, কিভাবে উন্নতি করতে হবে, কিভাবে ক্যারিয়ার করতে হবে, এগুলো নিষেধ না, এই চিন্তাগুলো নিষেধ না, কিন্তু এর একটা সীমা থাকা চাই, এর একটা সীমা থাকা চাই। সীমা অতিক্রম করলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তাকে এমন পেরেশানিতে ঢুকিয়ে দিব, সে বুঝবেও না, জানবেও না সে কোন উপত্যকায় গিয়ে, কোন এলাকায় গিয়ে সে পড়ে মরছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য এগুলোকে নিছক ওয়াজ মনে না করি। যেটা বলতে চেয়েছিলাম, প্রকাশ্য গুনার একটা গুনাহ পর্দা, বেপর্দা। বেপর্দা আমাদের সমাজের সবচেয়ে বেশি আত্মীয় স্বজনদের মধ্যে। মনে করে খালাতো ভাই তো, মামাতো ভাই তো, দাদা তো, তারপরে সম্পর্কে চাচা হয়, প্রতিবেশী চাচা, দারোয়ান, কাজের লোক, কাজের বুয়া, তাদের সাথে পর্দা করা হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সতর্ক করেছেন, যারা কাছের তাদের সাথে পর্দার বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক করেছেন। দূরের লোক দিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বা আশঙ্কা যদি 1% হয়, তাহলে কাছের লোকের মাধ্যমে দুর্ঘটনা ঘটার আশঙ্কা 99%। আপনি ধর্ষণের যতগুলো স্টোরি আপনি স্টাডি করে দেখেন, সবগুলো কেস আপনি স্টাডি করে দেখেন, দেখবেন যে কোনো না কোনো পরিচিত লোকের মাধ্যমে ধর্ষণের শিকার, কোনো না কোনো পরিচিত আপনজনের মাধ্যমে দুর্ঘটনা ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সতর্ক করেছেন। নবীজি দেবর সম্পর্কে বলেছেন এটা সাক্ষাৎ মৃত্যু, অথচ মনে করা দেবর হলো ছোট ভাই। নবীজি বলেন সাক্ষাৎ মৃত্যু। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রকাশ্য গুনার মধ্যে আমাদের সমাজে আরেকটা অতি ব্যাপক প্রকাশ্য গুনাহ হলো যারা দায়ী রাখেন না। চিন্তা করেন, আপনি গুনাহটা কিন্তু প্রকাশ্যে করে যাচ্ছেন। দায়ী না রাখার গুনাহ, দায়ী রাখা তো ওয়াজিব, না রাখলে কবিরা গুনাহ হয়। আপনি রাখেন নাই, অর্থ গুনাহটা আপনি প্রকাশ্যে করে যাচ্ছেন। এই মর্মে আপনাদেরকে অনেক আগে একটা হাদিস শুনিয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন দূত এসেছিল কিসরা থেকে, পারস্য সম্রাট, যারা অগ্নি পূজারী ছিল। তো কিসরা তার অমুসলিম, তো দ্বিতীয়ত তারা অগ্নি পূজক, তাদের মুখে দাড়ি ছিল না। লক্ষ্য করেন, কোন মুসলিমও না, অমুসলিম তারা। আর দ্বিতীয়ত তারা দূত, আর প্রত্যেক রাষ্ট্রনীতিতে দূতের একটা আলাদা সম্মান আছে, এটা ইসলামও আছে। তো দ্বিতীয়ত তারা দূত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখার সাথে সাথেই এভাবে চেহারা ঘুরিয়ে ফেললেন এবং চেহারা লাল হয়ে গেছে, রাগ করে ফেলছে। তাদের দিকে তাকিয়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দিকে ফিরে তাদেরকে জিজ্ঞেস করতেছেন, মান আমারাকুম বিহাযা। তারা ওইদিকে কথার কথা, নবীজি আরেক দিকে ফিরে বলতেছেন, মান আমারাকুম বিহাযা। এই যে তোমরা দাঁড়ি ফেলে দিলা, এই নির্দেশটা তোমাদেরকে কে দিল? তখন তারা বলল যে আমারনা রব্বি ইয়ানি কিসরা, আমাদেরকে আমাদের বাদশাহ কিসরাই নির্দেশ দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরালেন, আওয়াজ উচ্চ হয়ে গেল,
ধমকের সাথে বললেন, ওয়াকাদ আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিইফাইল হিয়াতি, তোমার বাদশা নির্দেশ দিয়েছে দাড়ি ফেলা, আর আমার রব আমাকে নির্দেশ দিয়েছে দাড়ি লম্বা করার। নবীজির উম্মত অতএব দাড়ি ফেলে দিচ্ছি, নবীজির কাছে কি নিয়ে দাঁড়াবো চিন্তা করেন। এটা একটা প্রকাশ্য গুনাহ, আল্লাহকে পাওয়ার পথে অনেক বড় একটা বাধা। প্রকাশ্য গুনার আরেকটা গুনাহ আমাদের সমাজে হলো গান বাদ্য। বিয়ে শাদী লাগলে ধুম ধারাক্কা গান বাদ্য শুরু হয়, প্রকাশ্যে শুরু হয়। গত কয়েকদিন আগেও অনেক রাত পর্যন্ত ঘুমাইতে পারেনি, পাশের কোন বিল্ডিং থেকে এত জোরে গান আসছে, 2টা 2:30 পর্যন্ত এত জোরে গান আসছে যে ঘুমানো কষ্ট হয়ে গেছে। প্রকাশ্য গুনাহ, অর্থাৎ তুই গুনাহ করবি না, তোকে গুনাহ করিয়ে ছাড়বো, শুনবি না শুনিয়ে ছাড়বো। এরা হলো মানুষ শয়তান। একটা হলো শয়তানের অনুসারী হওয়া, আর একটা হলো শয়তানের তারিন হওয়া, শয়তানের সঙ্গী হওয়া, শয়তানের মিশনে অংশগ্রহণ করা, তার সোলজার হয়ে যাওয়া। আল্লাহ বলেন ওয়াসাআ তারিনা, এরা খুব খারাপ, শয়তান অনুসারীর চেয়ে এরা মারাত্মক খারাপ। তো এরা হলো শয়তানের অনুসারী না, এরা হলো শয়তানের সহযোগী। নবীজি বলেন আল বিনা ইউনবিতুন নিফাক ফিল কলব, গান মানুষের অন্তরে মুনাফিকি তৈরি করে। আজকে আমাদের যেরকম চেহারা এই গানের কারণে, পরিবারে একরকম তো বাইরে একরকম, অফিসে একরকম তো রাস্তায় আরেক রকম, পরিচিত লোকের সাথে একরকম তো অপরিচিত লোকের সাথে আরেক রকম, পরিচিত পরিবেশে একরকম তো অপরিচিত পরিবেশে আরেক রকম। এই 2 রকম চেহারা আমাদের সৃষ্টি হয়েছে। এই মুনাফিকের এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে চলে এসেছে গানের কারণে। প্রকাশ্য গুনাহ, প্রকাশ্য গুনার আরেকটা গুনাহ হলো পুরুষদের টাকনুর নিচে কাপড় পরিধান করা। এটা একটা প্রকাশ্য গুনাহ। আপনি সরাসরি পুরুষ টাকনুর নিচে, আপনি টাকনুর নিচে কাপড় পরেছেন, বুঝিয়েছেন যে এটা হলো আমি স্টাইল করলাম, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন এই অংশ জাহান্নামে যাবে। এটা প্রকাশ্য গুনাহ। প্রকাশ্য গুনার আরেকটা গুনাহ হলো সুদের কারবার। সুদ তো কি গোপনে হয়, প্রকাশ্যে হয়। বাড়ির জন্য লোন নিচ্ছি, ব্যবসার জন্য লোন নিচ্ছি, সুদ প্রকাশ্য হচ্ছে। এই সব প্রকাশ্য গুনাহগুলো আল্লাহকে পাওয়ার পথে চতুর্থ বাধা। এটা অনেক বড় একটা বাধা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা জিনিস মনে রাখবেন, যতই ওয়াজ করি আল্লাহর মহব্বত যদি অন্তরে নিয়ে আসতে না পারেন, আল্লাহকে যদি না বুঝেন, এক কথায় আল্লাহকে যদি না চেনেন, তাহলে এই কাজগুলো ছেড়ে দেওয়া আপনার জন্য কঠিন হবে। মানব রুমির একটা চমৎকার কথা আছে, আজ মহাব্বত তালফাহাশিরি শাওয়াদ, আজ মহাব্বত মাসসাহা জাররি শাওয়াদ, আজ মহাব্বত দরদাহা সাফি শাওয়াদ, আজ মহাব্বত দরদাহা শাফি শাওয়াদ। মহব্বত আসলে 3টা জিনিস মিঠা হয়ে যায়। মহব্বত আসলে কষ্ট মিষ্ট হয়ে যায়। মহব্বত আসলে ব্যথাও নিরাময় হয়ে যায়। মহব্বত আসলে অসুস্থতাও সুস্থতা হয়ে যায়। মহব্বত লাগবে, আল্লাহকে মহব্বত করা লাগবে। এই জন্য আল্লাহর ডিমান্ড এটা, আল্লাহ তাআলা এটাই চান, যা আহিব্বুল্লাহ বিকুল্লি কুলুবিকুম। নবীজি বলেন আল্লাহ তোমাদের কাছে চান তোমাদের পুরো অন্তর দিয়ে আল্লাহকে মহব্বত করবা, একবারে পুরো অন্তর দিয়ে আল্লাহকে মহব্বত করবা। আল্লাহর কাছে যেন দোয়া করুন, হে আল্লাহ, পুরো অন্তর দিয়ে কেমনে মহব্বত করতে হয় জানি না তো, আপনি আমার অন্তরে, পুরো অন্তরের মধ্যে আপনি মহব্বত দিয়ে দেন, সহজ হয়ে যাবে বিষয়গুলো। তো আল্লাহকে পাওয়ার পথে 5 নম্বর বাধা, 4টা বাধা শুনলাম, 5 নম্বর বাধা। 5 নম্বর বাধা হলো হিজাবু আহলিস সাগাইর, সগীরা গুনাহ বাধা। এটাও আল্লাহকে পাওয়ার পথে একটা বাধা। সগীরা গুনাহ, ছোট গুনাহ, যেমন কেউ সিগারেট খাচ্ছে, ছোট গুনাহই তো, তেমন বড় গুনাহ না।
ছোট গুনাহ এটাও আল্লাহকে পাওয়ার পথে বাধা। রাস্তা একটা জিনিস ফেললো, কাগজের টুকরা, ময়লা, বলে ছোট গুনাহ, এটাও আল্লাহকে পাওয়ার পথে অনেক বড় একটা বাধা। আল্লাহকে পাওয়ার পথে এটা বাধা হয় কখন? ওলামায়ে কেরাম লেখেন, যখন এই সগীরা গুনাহর সাথে তিনটা জিনিস যুক্ত হয়, তখন এটা আল্লাহকে পাওয়ার পথে বাধা হয়। এর আগ পর্যন্ত এটা বাধা হতে পারে না, বরং আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ওসিলায় এই গুনাহগুলোকে মুছতে থাকেন, বাধা হয়ে দাঁড়ায় না। যেমন হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন মসজিদে আসো, প্রতিটা কদমে আল্লাহ গুনাহ মাফ করেন। তাহলে বিভিন্ন ওসিলায় গুনাহ মাফ হয়। কদম উঠানোর সময় গুনাহ মাফ, কদম রাখার সময় আরেকটা গুনাহ মাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন দ্বীনি মজলিসে তোমরা বসো, তো দ্বীনি মজলিসে বসে সেখান থেকে উঠার আগে তোমাদের জন্য গুনাহ মাফের সংবাদ আসে। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন উসিলায় সগীরা গুনাহগুলো মাফ করেন। আজকে শুক্রবার, আজকে যদি আসর নামাজের পরে একটা দুরূদ পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদটা যদি আপনি আজকে 80 বার পড়তে পারেন, নবী বলেন 80 বছরের সগীরা গুনাহ মাফ। তাই সগীরা গুনাহ মাফের পরে যদি আপনার বয়স আরো কম থাকে, আল্লাহ নেক দিয়ে দিবেন, আল্লাহ এর পরিবর্তে নেক দিয়ে দিবেন। তাহলে বিভিন্ন উসিলায়, বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহগুলোকে মাফ করেন। কিন্তু এই সগীরা গুনাহগুলোর সাথে যদি তিনটা বৈশিষ্ট্য যুক্ত হয়, তখন এই সগীরা গুনাহ আল্লাহকে পাওয়ার পথে অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। এক নম্বর, ইস্তিসগারুজ যামব। সগীরা গুনাহকে কেউ যদি তুচ্ছ মনে করে যে এটা সাধারণ বিষয়, করলে তেমন সমস্যা নেই, এই তুচ্ছ মনে করাটা, কোন গুনাহ, চাই সেটা সগীরা হোক, চাই সেটা কাবীরা হোক, ছোট গুনাহ হোক আর বড় গুনাহ হোক, কোন গুনাহকে তুচ্ছ মনে করার সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার নিষেধ করেছেন যে কোন গুনাহকে লা তাহকিরান্না মিনাজ যামব, কোন গুনাহকে তুমি তুচ্ছ মনে করবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে কথাটা বলেছেন, কোন গুনাহকে তুচ্ছ মনে করা যাবে না। এজন্য সালাফ থেকে একটা কথা প্রসিদ্ধ আছে যে তুমি লা তানজুর, তুমি এই কথা দেখিও না যে মা আসাইতা, তুমি কোন গুনাহ করেছো, বরং মনজুর, এই কথা দেখো মান আসাইতা, তুমি কার নাফরমানি করেছো। ধরেন আপনার বন্ধু আপনাকে বললো যে আমাকে অমুক জিনিসটা এনে দিস, আপনি আনলেন না। একই কথা বললেন আপনার বাবা, আপনি আনলেন না। বলেন তো দুইটা কি সমান হবে? তাহলে আল্লাহ বলেছেন যেটা আমি পছন্দ করি না, আপনি এটাকে তুচ্ছ মনে করে করলেন যে অসুবিধা নেই। এই একটা মানসিকতা, আল্লাহকে পাওয়ার পথে এই সগীরা গুনাহটা অনেক বড় বাধা হয়ে দাঁড়ায়, এই মানসিকতার কারণে। তাহলে একটা হলো ইস্তিসগারুজ যামব, আরেকটা হলো বিল ইসরার ওয়া মুওয়াজাবা। যদি এই সগীরা গুনাহটা তার অভ্যাসে পরিণত হয়, যেমন অনেকে সিগারেট খাওয়ার অভ্যাস আছে, সিগারেট খাওয়া মূলের দিক থেকে কবিরা গুনাহ না, এটা একটা ছোট্ট গুনাহ, মাকরুহ। তো মূলের দিক থেকে খুব বড় গুনাহ ছিল না, কিন্তু এখন যদি অভ্যাসে পরিণত হয়, তাহলে এটা আল্লাহকে পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মধ্যে একটা কথা প্রসিদ্ধ ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলতেন, মা আসাররা মান ইস্তাগফারা, যে ব্যক্তি নিয়মিত তওবা করে তার কবিরা গুনাহটাও ছোট হয়ে যায়, আর যে নিয়মিত তওবা করে না তার ছোট গুনাহটাও বড় হয়ে যায়। এজন্য বেশি বেশি তওবা করব, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তৃতীয়ত, কবিরা গুনাহের সাথে সগীরা গুনাহের সাথে আরেকটা জিনিস যদি যুক্ত হয়, সেটা হলো যে খুশি হওয়া, সুরুরু বিযামব, খুশি হওয়া, গুনাহটা করে সে খুশি, আনন্দিত হওয়া। এখন তো সগীরা গুনাহ লাগে না, আমরা বড় বড় গুনাহ করেও
আনন্দিত হই, আনন্দের সাথে শেয়ার করি। কথার কথা, একটা অশ্লীল পোস্ট আসলো ফেসবুকে, কারণ আপনি এটাকে শেয়ার করলেন, দিন বিরোধী, ইসলাম বিরোধী, ইমান বিরোধী কোন কথা আসলো, আলেম ওলামা বিরোধী, মসজিদ মাদ্রাসা বিরোধী, অথবা কারো ব্যাপারে কোন প্রপাগান্ডা, অপপ্রচার, অপবাদ, আপনি এটা শেয়ার করবেন। তাহলে অর্থাৎ কাজটা আপনি খুব আনন্দের সাথে করেছেন, আপনি কাজটা করে আনন্দ পেয়েছেন, মজা পেয়েছেন, দিলে এক প্রকার শান্তি পেয়েছেন। এই যে সগীরা গুনার কারণে আপনি দিলে এক প্রকার আনন্দ পেলেন, এই একটা অনুভূতির কারণে আপনার এই সগীরা গুনাহটা কবিরা হয়ে যায়, এই ছোট্ট গুনাহটাও এটা বড় হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার কিছু কথা খুব মনোযোগ সহকারে শুনেন, দেখেন, দিলের কান দিয়ে শুনেন এবং অনুভূতি জাগানোর চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া সাহিবাল যামবি লা তামান সুআ আকিবাতিহি, হে গুনাহগার, তুমি এই কথা মনে করিও না যে গুনার কোনো শাস্তি নেই, এটা মনে করিও না। গতকালকেই বলেছিলাম যে আমাদের ইসলামী মজলিসে এখানে মানুষ সাধারণত 4 কারণে গুনাহ করে। সে প্রথমত মনে করে আমাদেরকে দেখে না, কারণ একটা ছোট্ট বাচ্চাও যদি দেখে সে গুনাহটা করতো না। দ্বিতীয়ত সে সাধারণত মনে করে, বিশেষ করে গোপন গুনাহগুলো। দ্বিতীয়ত সে সাধারণত এই কথা মনে করে যে আমার সাথে কেউ নেই। আর তৃতীয়ত সে সাধারণত এই কথা মনে করে যে আমার এই অপরাধের কথা জগতের কেউ জানে না, জানবে না। চতুর্থত সে মনে করে যে এটার শাস্তি হবে না, আল্লাহ মাফ করে দিন, এটা আমার কি শাস্তি হবে? আল্লাহ তাআলা কোরআন মজিদে জায়গায় জায়গায় এই 4টা জিনিসের জবাব বিভিন্ন ভাবে দিয়েছে। আল্লাহ বলেন যে তুমি মনে করো তোমাকে দেখে না, আমি শুধু কেবল দেখি না, বরং ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, শিকারে যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, আমি আল্লাহ তোমার দিকে এইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এক চোখের পলকের জন্য, চোখের একটা পলকের জন্য তুমি আমার দৃষ্টির বাইরের সীমায় যেতে পারো না। আমি আল্লাহ এইভাবে আছি। আপনি আর আমি মনে করি যে আমার সাথে কেউ নেই। আল্লাহ বলেন যে তুমি যদি 2 জন হও, তোমরা 2 জন হলে আমি 3য় জন, 3 জন হলে আমি আল্লাহ 4র্থ জন, 4 জন হলে আমি আল্লাহ 5ম জন। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, আমি আল্লাহ তোমার সাথেই আছি, তুমি যেখানেই থাকো না কেন। ইবনুল আরাবী রাহমাতুল্লাহির জন্য বলতেন, আশ্চর্যের ব্যাপার, মানুষ ভালো ভালো কাজগুলো করে মানুষের সামনে, ওয়া বারাযা বিল কাবীহ, আর খারাপ কাজগুলো করে ওই সত্তার সামনে, মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে সত্তা তার শাহরের কাছে, সেই সত্তার সামনে সে খারাপ কাজগুলো করে। আর আল্লাহ জবাব দিচ্ছেন, তুমি মনে করো কেউ জানে না, ইয়ালামু খায়িনাতুল আয়ুন, আমি শুধু জানি যে তা না, তোমার চোখের ইশারায় তুমি কি বোঝাচ্ছ আমি আল্লাহ সেটাও জানি। আমার তুখফি সুদূর, অন্তরে কি লুকাচ্ছ আমি আল্লাহ সেটাও জানি। তোমাকে শাস্তি দিব না মনে করো, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি আল্লাহ কঠিন শাস্তি দিব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ পাকড়াও কিন্তু খুব শক্ত পাকড়াও, খুব শক্ত পাকড়াও। তাহলে কিসের, কি জন্য আপনি আর আমি এত নিরাপদ হলাম? এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হে গুনাহগার, নিজেকে কখনো গুনার শাস্তি থেকে নিরাপদ মনে করিও না। এরপর তিনি বলেন যে অনেক সময় এরকম হয়, গুনাহের চাইতে কিছু মানসিকতা আরো বড় গুনাহ হয়ে যায়। যেমন তিনি বলেন, কিল্লাতু হায়াতিকা মিম্মান আলাল ইয়ামিনি ওয়া আলাশ শিমাল ওয়া আনতা আলা যামবি আযামু মিনাস যামবি, 2 জন ফেরেশতা তোমার গুনাহগুলো লিপিবদ্ধ করছে, এই কথা জানার পরেও লেখক না। এই একটা মানসিকতা, লিখলে কি সমস্যা? এই একটা মানসিকতা তোমার গুনার চাইতে বড় গুনাহ। যে গুনাহটা তুমি করেছো সেই গুনার চাইতে এটা আরো বড় গুনাহ। ওয়াদিকুকা ওয়া আনতা তাদরি মাল্লাহু সামিউন বিকা আযামু মিনাজ যামবি,
এই তোমার গুনাহের কারণে আল্লাহ তোমাকে কি শাস্তি দিতে পারেন, এরপর তুমি হাসছো, তোমার কান্না আসে না, এই শাস্তির ভয়ে তোমার কান্না আসে না, এই মানসিকতা এটা গুনাহ থেকে বড় গুনাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া ফারহুকা বিযামবি ইযা যাফিরতা বিহি আযমু মিনাজ যামবি। একটা গুনাহ করার পরে তুমি আনন্দিত হচ্ছ, গুনাহ করছো আনন্দের সাথে, বিনোদনের সাথে। আমরা তো গুনাহ করি বিনোদনের জন্য। এজন্য হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ বলেন, মুমিনের গুনাহ হয়, মুমিন গুনাহ করে না। মুমিনের গুনাহ হয়, মুমিন গুনাহ করে না। এক লোক হযরতের কাছে এসে বলল, হযরত কি করবো, গুনাহ তো হয়েই যায়। তখন তিনি বলেন, হ্যাঁ কথা ঠিক আছে, গুনাহ হয়েই যায়, কিন্তু তুমি তো শয়তান না যে তোমার গুনাহ করতেই হবে। আমরা গুনাহ, আমাদের গুনাহ হয় না, আমরা গুনাহ করি, শুধু করি না, গুনাহ আয়োজন করে করি, চালাতুলি করি, পয়সা দিয়ে কিনে গুনাহ করি। তাহলে আমাদের গুনাহ হয় না, আমরা গুনাহ করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জন্য বলতেন যে তুমি গুনাহ নিয়ে যে তোমার এই আনন্দ, এটা গুনাহ থেকে বড়। ওয়াহুজনুকা আলা যামবি ইযা ফাতাকা আযম মিনাজ যামবি। গুনাহ না করতে পারার আফসোস, অনেকে গুনাহ না করতে পারে আফসোস করে, অনেক গুনাহ না করতে পারার আফসোস, এটা গুনাহ থেকে বড়। ওয়া খাউফুকা মিনার রিহি ইযা হাররাকা সিত্রা বাবিকা ওয়া আনতা আলা যামবি ওয়া লা ইয়াসতারিফ ফুআদাকা মিন নাদিল্লাহি ইলাইকা আযমু মিনাজ যামবি। তিনি বলেন, একটা পর্দা যদি গভীর রাতে বাতাসে কেঁপে ওঠে, এই খাউফুকা মিনার রিহি ইযা হাররাকা সিত্রা বাবি, একটা পর্দা যদি গভীর রাতে বাতাসে কেঁপে ওঠে, তখন তোমার মন খসখস করে ওঠে ভয়ে। তুমি এই অবস্থাতে ভয় করো, অথচ আল্লাহ তাআলা তোমার গুনাহ করা অবস্থায় তোমার দিকে তাকিয়ে আছেন, এই ভয় তোমার অন্তরে নাই। এই মানসিকতাটা তোমার গুনাহ থেকে বড় না। আল্লাহ আমাদেরকে এই সকল মানসিকতা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সব গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তওবা জিন্দেগি আল্লাহ আমাদেরকে নসিব করুন। এই পর্যন্ত সর্বমোট 5টা বাধার কথা বললাম। আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহকে পাওয়ার পথে সর্বমোট 10টা বাধা, আরো 5টা বাধা আছে। সেই 5টা বাধার সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে শুনবো। আশা করি আপনারা সকলেই আমলের নিয়তে শুনছেন। আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন।